আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ঘাসের পরিবর্তে এখন গাজর খাওয়াচ্ছি, কারণ ঘাস পর্যাপ্ত পরিমাণ না হওয়াতে এখন আমি বিকল্প এক রাস্তা ধরেছি গাজরেও পুষ্টিগুণ অনেক ভালো। সেজন্য আমি এখন ঘাসের পরিবর্তে গাজর খাওয়ানো ধরেছি। প্রত্যেক দিন কমসে কম একটা গাভীকে 2 কেজি 3 কেজি করে গাজর খাওয়ানোর চেষ্টা করতেছি, কারণ ঘাস আছে কিন্তু অল্প পরিমাণে, এখন অল্প, ইনশাল্লাহ আর 1 মাস গেলেই ভালো পরিমাণে ঘাস পাবো, ভালোভাবে ঘাস পাবো। কিন্তু এখন আমি গাজরটাই খাওয়াচ্ছি। এখন গাজর আমি কিনে নিয়ে আসতেছি 2 টাকা 3 টাকা কেজি হিসেবে, তাই নিয়ে এসে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি। আগের চেয়ে ইনশাল্লাহ এখন একটু দুধের পরিবর্তন হয়েছে। আগে হতো যা দুধ হতো তার চেয়ে প্রতিটা গাভীতে কমসে কম 1/2 কেজি 1 কেজি করে দুধের পরিমাণ বেড়েছে। এই জন্যে এখন গাজরটা আমি কন্টিনিউ খাওয়ানোর চেষ্টা করতেছি। প্রত্যেক দিন তো আমি এই গাজর খাওয়ানোর চেষ্টা করতেছি। আপনারা দেখবেন আপনার এলাকায় যদি কারোর গাজর থাকে, কিট গাজর, ছোট গাজরগুলো দেখবেন অল্প টাকায় আপনি ক্রয় করতে পারবেন। আর একটা জিনিস হলো যে কারোর গাজরের ক্ষেত থাকলে সে জায়গায় যেয়ে আপনি গাজরের পাতাও ক্রয় করতে পারেন। যে গাছ থাকে গাজরের, সেটাও ক্রয় করে আপনি ঘাসের একটা বিকল্প রাস্তা তৈরি করতে পারেন। যদি কারোর ঘাস না থাকে, আপনি গাজরের যে গাছ আছে সেটা খাওয়াতে পারেন। তারপরেও এই কিট গাজরগুলোও ক্রয় করে আপনি গাভীদেরকে খাওয়াতে পারেন। ইনশাল্লাহ আপনার ঘাসের যে ঘাটতিটা সেটা পূরণ হবে। ইনশাল্লাহ আরও দুধও বাড়বে, দেখবেন। কন্টিনিউ খাওয়ায় যান, যে কদিন গাজর পাওয়া যায় সেইভাবে খাওয়ায় যেতে হবে। তারপরে এখনই তো প্রায় গরমের সময় চলে এসেছে, আর এই গরমের সময় আসলেই ঘাস সব জায়গায় বেশি পরিমাণ করে হবে বা পাওয়াও যাবে। ঘাস কুড়াই করতে হলে তখনও পাওয়া যাবে, কিন্তু নিজের জমিতে যদি লাগানো থাকে তাও বৃদ্ধি পাবে, তখন কেটে গাভীদেরকে খাওয়ানো যাবে। আর এই গাজর প্রচুর পরিমাণ খায়। এই পানির সাথে এই গাজর দিয়ে দিচ্ছি, এরা মানে নাক ডুবোয় ডুবোয় খেয়ে নেবে সব। পানিও খাবে, সাথে গাজরও খেয়ে ফেলবে। আমি প্রতিটা গরুকে এই খাওয়ানোর চেষ্টা করতেছি। প্রত্যেক দিন আমি একটা গরুকে, যেসব গাভীগুলো দুধ দিচ্ছে তাদেরকে 3 কেজি বা 3 কেজির একটু বেশি, আর যেসব গাভী দুধ দিচ্ছে না তাদের জন্য 1.5 কেজি বা 2 কেজি, এইভাবে প্রতিটা গাভীকে এইভাবে খাওয়াচ্ছি। ছোট বাছুর এগুলোকে অল্প অল্প পরিমাণ করে খাওয়াবেন। কিন্তু মোটা মোটা যেসব গাজর আছে, যদি পান সেটা কেটে কেটে খাওয়াতে হবে, ছোট ছোট করে দিতে হবে। কিন্তু ছোট গাজর হলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যে ঘাসের যে ঘাটতিটা অবশ্যই পূরণ হবে। আর গাজরে অনেক ভিটামিন আছে, ভিটামিন আছে, অনেক মিনারেলও আছে। এই জন্য আপনি গাজর খাওয়াতে পারেন গাভীদেরকে, কন্টিনিউ খাওয়াই যেতে পারেন। যতদিন পাবেন ততদিন খাওয়াতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কিন্তু পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না। যে একদমই নিয়ে এসে একবারে 10 কেজি খাওয়ানো, না, 10 কেজি খাওয়ানোর চেষ্টা কোনো সময় করবেন না। অল্প পরিমাণে করে আপনি খাওয়াতে পারেন। গাজরটা অনেক পুষ্টিগুণের খাবার এটা, এবং সবসময় এটা তো সিজনালি, শীতকালে গাজরটা পাওয়া যায় বেশি পরিমাণ, দামও কম। আপনি নিয়ে খাওয়াতে পারেন। যেরকম আলু আছে, কিট আলুগুলো বা কম দামের আলুগুলো কুড়াই করে নিয়ে এসে সেদ্ধ করে খাওয়াতে পারেন, তাও দুধ বাড়ে গাভীদেরকে। এই জন্যই বলবো যে ঘাসের একটা বিকল্প দিক বের না করলে আমাদের তো চলবে না। কারণ আমার এখন খামারে ঘাসের সংখ্যা অনেক কম, সেই জন্য ঘাস অল্প করে কাটতেছি, এদিকে গাজরও খাওয়াচ্ছি, দুটোটা খাওয়ানোর চেষ্টা করতেছি। এই জন্যই আপনার দুধ আগের চেয়ে ইনশাল্লাহ আমার খামার একটা গরুকে 1/2 কেজি 1 কেজি করে বৃদ্ধি পেয়েছে দুধ প্রতিটা গাভীর। আপনারাও খাওয়াতে পারেন। আসলে গাজর অনেক পুষ্টিমানের খাবার একটা। কিন্তু যেসব গাজর একেবারে বড় মোটা মোটা, সেগুলো কেটে কেটে ওদেরকে খাওয়াতে হবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ।